পাতানো দিদিকে ভিউয়ার্সরা না র্যাম্পার্ট দিচ্ছে। দেখো আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম, দেখো থাম্বনেলেও দেখো, আর আমি এখনও দেখো দিয়ে দিলাম প্রমাণটা, দেখে নাও। ভিউয়ার্সরা কোয়েশ্চেন করছে পাতানো দিদিকে যে লজ্জা করে না এরকম হাঁটুর বয়সী মেয়ের নিয়ে, নিজের মেয়ের বয়সী মেয়ের নিয়ে এরকম করে মিথ্যে কথা বলতে, দিনের পর দিন এরকম নোংরা কথা বলতে, আপনার বাড়িতেও তো মেয়ে আছে। তার উত্তরে পাতানো দিদি বলছে যে যদি ভালো না লাগে অন্য গিয়ে ভিডিও দেখো। উত্তর নেই তো, কারণ এটা তো খুব ধ্রুব সত্যি কথা। যারা সভ্য ভদ্র ফ্যামিলির মানুষ তারা প্রথমে এই কোয়েশ্চেনটাই করবে যে তোমার যখন একটা নিজের তিনার বয়সী বা এইরকম ধরনের আরও এই বয়সী মানে মেয়ে আছে, তিনার বয়স আর পাতানো দিদির মেয়ের বয়স প্রায় সেমই বলা যায়, একটুখানি হয়তো 19-20 হতে পারে বা একই হতে পারে। তো সেই ক্ষেত্রে পাতানো দিদির তো মনে হওয়া উচিত যে আমি কতটা বলবো, কতটুকু বলবো। পাতানো দিদির মুখের ভাষা আর নতুন করে কিছু বলবো নাকি, সবই তো তোমরা জানো। তো সেই রকম ধরনের পাতানো দিদিকে র্যাম্পার্ট দিচ্ছে। তার মানে বুঝতে পারছো পাতানো দিদি কোন লেভেলের নিচে নামতে পারে, মানে দুটো পয়সার জন্য এরা কোথায় নিচে নামতে পারে। হ্যাঁ গো। তারপরে দেখো আরেকটি কমেন্ট দেখো, এই কমেন্টটাও দেখো। এই কমেন্টে লিখছে যে তোমার কি বলে লজ্জা করে না মিথ্যে কথা বলতে, টিনা যদি মিথ্যে কথা বলে তাহলে তুমিও তো 1 নম্বরের মিথ্যেবাদী। তখন বলছে হ্যাঁ মুখে মিথ্যে কথা বলবো, মনে অনেস্ট থাকবো মনের দিক থেকে। তার মানে পাতানো দিদি নিজেই স্বীকার করে নিল পাতানো দিদি নাম্বার 1 মিথ্যেবাদী। আমি তোমাদেরকে বলি না ডে 1 থেকে এরা সমস্তটা মিথ্যে বলে, কারণ এরা জানে যে সত্যি কথা বললে, সত্যি কথা বলে ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিউজ ইনকামের মতো ক্ষমতা এদের নেই, কারণ এরা জানিটাই কি। দাঁড়াও বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের বক্তব্যটা কী সেটা তোমরা বুঝেই গেলে, আজকের ঘটনাটা কী নিয়ে বলবো। দেখো পাতানো দিদির মতো মানুষের পর্যায়ে তো ফেলতেও আমার ঘেন্না লাগে, মানে এটাও ডাউট আছে যে আদৌ মানুষ তো ওরা। কারণ আমি যদি বলি মানুষরূপী পশু, তাহলে পশুদেরকে আবার অপমান করা হবে। কারণ একটা ডগি পুষলেও সে না বড্ড প্রভুভক্ত হয়, নিজের জীবন দিয়ে দেয় প্রভুর জীবন বাঁচাতে। তাহলে বুঝতেই পারছো কোনো পশুর সাথেও আমি তুলনা করতে রাজি নই এদের মতো মানুষদের। এরা দুটো টাকা ইনকাম করবে বলে, কারণ এদের নিজস্বতা বলে কিছু নেই, এরা কিছু করে খাটবে। দেখো পড়াশোনার কথা তো বাদ দিয়ে দিলাম, যারা শিক্ষিত আছে নিজেদেরকে সোকল শিক্ষিত বা শিক্ষিতা বলে তাদেরও ওই পর্যন্তই লেভেল। ক্রিয়েটিভিটি বলে কিছু নেই, ওই পরের মা বাবাকে গাল দেবে, এই পরের বাড়ির বইয়ের সংসার ভাঙবে, পরের সন্তানকে মা হারা করবে, এই বাবা হারা করবে, এই সমস্ত করে করে এদের ইনকাম করতে হয়। আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা, দেখলে তো আজকে পাতানো দিদি নিজেই স্বীকার করলো। দেখো নিজের লেখা, আমি তো সেটা তো আর ইয়ে করতে পারছি না, নিজেই স্বীকার করলো যে হ্যাঁ মুখে মিথ্যে কথা বলবো আর মনের দিক থেকে অনেস্ট থাকবো। তাহলে চিন্তা করো মুখে মিথ্যে কথা বলবো মানে কি, এটা মুখ খুললেই তো মিথ্যে বলে। আবার নতুন ট্রেন্ড এলো, কালকে যেমন 2 দিন আগে যেমন ট্রেন্ড ছিল একটা যে টিনা নাকি মার খেয়ে এসেছে, তাই তো। তারপর আবার একটা নতুন ট্রেন্ড এলো, কি এলো না টিনার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, কার না কার সাথে শুইয়েছে। এরা একটা বারও ভাবে না যে একটা ভিডিও করতে গেলেও বা একটা নর্মালি কথা বলতে গেলেও একটা মানুষকে তার জায়গায় থাকতে, অ্যাটলিস্ট আমি অন্য কাউকে ছোট করতে গিয়ে আমি নিজেকে অন্তত নিচে নামাবো না। এই যে মনুষ্যত্বটুকু জীবনের এটুকুও নেই, এরা নাকি বাবা মা, তাহলে এরা এদের ছেলে মেয়েদের কী শেখাবে। আজকে তুমি বলো পাতানো দিদির সম্পর্কটাই আমি বলছি, ও নিজের ছেলে আজকে বউকে নিয়ে আলাদা থাকে, যতই তুমি বলো যে এই জন্য ওই জন্য, যতই এক্সকিউজ দাও, কিন্তু একসঙ্গে যে থাকা একটা মাত্র ছেলে সেই বউকে নিয়েও ভর করতে পারে না। তাহলে চিন্তা করো এর থেকে জীবনে যে সব থেকে বড় মানে কষ্ট আজকে এই প্রসঙ্গটা, এই তো ওর ছেলে, দেখো ওর ছেলের বউ কোথায় রইলো আমাদের জানার কথা নয়। আজকে সে একজন ব্লগার, আমরা দেখতে পাচ্ছি, তার জন্য প্রশ্ন তুলছি। আজকে যদি তার ছেলেকে না দেখতে পেতাম অবশ্যই আমি তুলতাম না, কারণ কেন ভিডিওর বাইরে কোনো মানুষের কথা বলা উচিত নয়, এটুকু জ্ঞান আমার আছে। তার যখন আলাদা একটা চ্যানেল, তখন আমরা প্রসঙ্গত সমালোচনা করতেই পারি, কোনো নোংরা কথা না বললেই হলো। আর আমি তো নোংরা বলতে চাইও না, বলিও না। তো সেই ক্ষেত্রে আজকে কেন কিসের জন্য এই যে পরের বাড়িতে যে বিচার করতে যাচ্ছে, পরের বাড়ির বউয়ের সঙ্গে পরের বাড়ির মানে মানে স্বামী স্ত্রী সম্পর্ক ভাঙিয়ে সেখানে ভালো করে গেড়ে বসে কন্ট্রোভার্সিকে এতগুলো ব্যাপার, মানে এতগুলো মানে একটা বছর পেরিয়ে গেল, রমরম করছে কন্ট্রোভার্সি এখনও। তার মানে বুঝতে পারছো মাঝখানে যদি কেউ ঢুকে যায় এবং তারা যদি নিজেরা ঠিক করে নেয় যে না আমি কন্ট্রোভার্সি চাই এবং তুমিও রোজগার করো আমিও রোজগার করব, সবাই মিলে রোজগার করব, এইরকম বোঝাপড়া যদি কারুর হয় না, কারুর বাবার ক্ষমতা নেই সেই জায়গা থেকে নোংরামোকে হটাতে পারবে, কারণ তারা দায়িত্ব নিয়ে নোংরামি করছে, এর জন্য তারা টাকা পাচ্ছে। নোংরামি করার পর যদি কেউ টাকা পায় তাহলে সে কখনো সে নোংরামিটা ছাড়তে পারে? চিন্তা করো, একটা
পরের বাড়ির বউ, নিজের বাড়িতে সংসার ধর্ম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পরের বাড়িতে ধোঁয়া দিয়ে দিয়ে পরের সংসারটাকে ভেঙে চুরমার করে দিল, একটা সাজানো সংসারকে ভেঙে চুরমার করে দিল। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অশান্তি, ভুল বোঝাবুঝি প্রচুর থাকে ভাই, তাদের একটা স্পেস থাকে। কথায় বলে নিজের ঘরে শ্বশুর শাশুড়ি দেওর ননদ যাও স্বামী স্ত্রীর মধ্যে ঢোকা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কিছু না ভুল বোঝাবুঝি মিটছে। সেই জায়গায় একটা বাইরের লোক ক্যামেরা নিয়ে গিয়ে ধ্বংস করে দিল, শেষ করে দিল একটা মেয়েকে। শুধু সেটুকুই নয়, সংসার ভাঙানো তো দূরের কথা, মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে শুরু করে দিল। এবং বিক্রি মানে রীতিমতো ব্যবসা, যে বাইরে যে ব্যবসা চলে না, মানে মেয়েদের নিয়ে যেসব নোংরা ব্যবসা চলে সমস্ত কিছু, সেই ব্যবসা সমানই বলা যেতে পারে। কেন বলবো না, ভার্বালি তাকে রেপ করা, ধর্ষণ করা, কম কথা তো বলেনি। সমস্ত ভিডিও তো প্রমাণ আছে আমাদের কাছে রে ভাই, প্রমাণ নিয়ে কথা বলছি। এখানে ঢুকিয়ে দেবো, ওখানে এইভাবে করে দেবো, চুলের মুঠি ধরে পাটাপাট করে মেরে দেবো, দেয়ালে মাথা ঠুকে দেবো, তোকে গলা এখানে এই করে দেবো, ইয়ে করবো। এই সাহসগুলো আসে কোথা থেকে? কোথা থেকে আসে বলো? কোথা থেকে আসে এগুলো? তখনই আসে যখন মানুষ জানে যে এই কথাগুলো বলবো, আমার কোনো শাস্তি হবে না, অথচ ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। তখনই তো এই নোংরা জঘন্য মেন্টালিটিটা আসে। তাহলে এই রকম ধরনের নোংরা মানসিকতার মানুষদের থেকে তার পরিবার কতটুকু আশা করবে? এক্স্যাক্টলি, ভগবান তো আছেই, যার জন্য একটা ছেলে থাকা সত্ত্বেও আমরা তার ভিডিওতে দেখেছি ছেলের বউকে নিয়ে আলাদা থাকে। সেটা যে কোনো কারণেই হোক, রিজন যা কিছু দিক না কেন, কপাল তো এটাই যে একটা ছেলের বউ তাকে নিয়েও সারাদিন সারা রাত এক ঘরের মধ্যে থাকতে পারছে না। এই তো মেন হচ্ছে ব্যাপার। নিজের কন্যা সন্তান, সে মাকে না প্রোটেস্ট করতে পারে, কারণ এখন তো মানুষের টাকার দরকার না, গাদা গাদা টাকা আসছে, ইনকাম হচ্ছে। এরকম ছোটো থেকে তুমি যদি কোনো বাচ্চার হাতে টাকা ধরিয়ে দাও, তার জিনিসপত্র সে যেটা চাইছে সব হাতের কাছে পেয়ে যাচ্ছে, এটা কোনো ম্যাটার করে না যে কোথা থেকে আসছে, কী আসছে, মা কোথা থেকে জোগাচ্ছে, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি পেয়ে যাচ্ছি। ছোটো থেকে এইভাবে যদি সন্তানকে অভ্যস্ত করি, সেই সন্তানও কোনোদিন মাকে বলবে না যে তুমি কি কোনো ভুল কাজ করছো, সেটুকু ক্ষমতাও সন্তানদের থাকে না। এই জন্যই তো আমাদের ছেলে মেয়েদেরকে শেখানোর ব্যাপারটা থাকে যে ছোটো থেকে যে ভুল ঠিক এই বিচারগুলো। ছেলেমেয়েও তাহলে একদিন, বাবা মাও যদি কোনো ভুল করে, ছেলেমেয়েও একদিন না আঙুল তুলে বলবে তোমরা এই কাজটা ভুল করছো। আর এটা প্রত্যেক বাবা মা শেখানো দরকার। বুঝতে পারছো? আজকে এতগুলো মহিলা, প্রত্যেকের কোলে সন্তান আছে, প্রত্যেকের স্বামী আছে, সন্তান নিয়ে থাকছে, কিন্তু এই বাচ্চাটা যাতে মাকে না পায়, এই বাচ্চাটা যাতে মায়ের স্নেহ ছায়া না পায়, সেটার ব্যবস্থা করছে। কেন করছে বলো তো? কেন করছে? কিসের জন্য করছে? কারণ পরের বাড়ির সংসারে অশান্তি করলে ইউটিউব তোমাকে টাকা দেবে। পরের বাড়ির সংসার ভাঙলে ইউটিউব তোমাকে এখন টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে তুমি তোমার নিজের পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবে। এই অপশানটাকে সবাই বেছে নিয়েছে। এর জন্য না আছে মনুষ্যত্ব, না আছে মানবিকতা, কিচ্ছু নেই। আজকে দুটো টাকার জন্য মানুষ এতটা নিচে নেমে গেছে। এই পাতানো দিদি তো তার জলজান্ত উদাহরণ। আর বেচুর কথা তো বাদই দাও, এটাকে তো পুরুষ মানুষ বলেই না, পর্যায়েই পড়ে না, কোনো পুরুষের পর্যায়ে পড়ে না। আজকে যেমন পুরুষের পর্যায়ে, এই যে তিলোত্তমাকে এরকমভাবে এতটা নারকীয়ভাবে নৃশংসভাবে হত্যা করলো, যে মানে তিলোত্তমাকে, এগুলোকে পুরুষ বলে? যে পুরুষেরা, এটাকে পুরুষ মানুষ? এরা পুরুষের যোগ্যই নয়, পুরুষের দলেই পড়ে না, এরা কাপুরুষ। যারা একটা মহিলাকে নোংরা নজরে দেখে, যারা একটা মহিলাকে ব্যবহার করে উঠতে চায়, যারা একটা মহিলাকে এই রকম নির্যাতন করে, ঠিক সেই রকম বেচুও তো তাই। সোশ্যাল মিডিয়ায় বসে, ভরা বাজারে বসে বউকে বিক্রি করেছে, দিনের পর দিন স্টিল নাও বিক্রি করে চলেছে। এতটুকু মানে লজ্জা ঘেন্না থাকবে না, কারণ ইউটিউব তাকে পয়সা দিচ্ছে। সে তো নিজে মুখে স্বীকার করেছে যে ইউটিউবে তো সবাই বেচতে বসে, তাহলে আমি কেন নয়? তার মানে ওর কাছে ওটা অফার, ও অফারটা নিয়ে নিয়েছে, লুফে নিয়েছে, যে ইউটিউবে সবাই বিক্রি করে, আমি কেন বিক্রি করবো না, আমিও আমার বউকে বিক্রি করছি। দেখো, এরকম টুকরো টুকরো বেচুর অনেক স্বীকারোক্তি আছে, যে স্বীকারোক্তিগুলো বেচুকে কোর্টে, আদালতে বেচুকে দোষী প্রমাণ করতে বা দোষী সাব্যস্ত করতে এটুকুই এনাফ। অবভিয়াসলি সেগুলো তো জমা পড়েইছে, সেগুলো নিয়ে কোনো ব্যাপারই নয়। কিন্তু একটা বাবা কীরকম ধরনের, আমরা দেখেছি দিনের পর দিন বাচ্চাটা নিজের মুখে বলেছে আমার মা মরে গেছে, আমার মা বেঁচে নেই, আমার মা তো মরে গেছে, আমি তো বাবার সাথে থাকি। একটা বাচ্চা জানেও না, তার মানে প্রপার বাচ্চাকে শিক্ষাই দেয়নি। স্বামী স্ত্রীর মধ্যে হাজার ঝামেলা হবে, একটা বাচ্চা জানবে যে তার মা মরে গেছে? এটা শিক্ষা? বেচুর শিক্ষা? এটা শিক্ষা? তারপর বেচুর ছেলের শরীর খারাপ, বেচু জানি না বেচুর ছেলের কী রোগ হয়েছে, অথচ বেচুর নিজে ফিট থাকছে, ফিটনেসের জন্য, মানে বডি ফিটনেসের জন্য কত কী কসরত করছে, খাওয়া দাওয়া টাইম টু টাইম বেচু খাওয়ার চেষ্টা করছে, ভালো ভালো খাবার খাচ্ছে। কিন্তু ছেলের কি হয়েছে সেটা বেচু জানেই না, ডাক্তার জানে, কি নাম রোগের সেটাই জানে না, ওষুধ খাওয়াচ্ছে। এরকম মানে ইনসেনসিটিভ বা মানে এরকম মানে কি বলবো একে জঘন্য ধরনের বাবা জীবনে কোনো দিন দেখেছো?
আমি তো কত জায়গায় দেখেছি যে গরিব মানুষ তারা দিন আনছে দিন খাচ্ছে, তারাও একটা ভালো প্রপার একজন ডক্টরের কাছে নিজেদের বাচ্চাকে দেখাতে নিয়ে যাচ্ছে। দেখবে, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে দেখবে, কিছু ওরকম গরিব মানুষদেরকেও তোমরা সামনে দেখতে পাবে যারা কত কষ্ট করে টাকা জমিয়েও তারা ভালো ডক্টর দেখাচ্ছে যে বেস্ট চিকিৎসা যেন হয় আমার সন্তানের। সবাই সন্তানের বেস্ট চায়। আর এখানে বেচু সন্তানকে তুরুপের তাস করে রেখে দিয়েছে। অবশ্যই বেচু তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়েছে যে 30-40 জন মহিলা বেচুর পাশে আছে, মানে সো কল তারা তার সো কল দিদি বেচু, তারা মিলে বেচু এই কাজটা করেছে, তার তো প্রমাণ রয়েছে। বেচু তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে, তাদের সাথে গেট টুগেদার করেছে, তাদের জন্য পার্টি থ্রো দিয়েছে, আমরা সব দেখেছি, মজ মস্তি ফুর্তি সমস্ত ভিডিও আছে। বেচু যদি ভবিষ্যতে কোনোদিন প্রাইভেটও করে দেয়, সব ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে। এগুলোই কিছু ইয়ে নয়। তারপরে তো বেচু মিথ্যে কেস বউয়ের নামে, বউ যদি এত খারাপ হবে মিথ্যে কেস করার কী দরকার? বউ তো তোমার এমনিই খারাপ, তাকে আর কতটা খারাপ করার জন্য তোমাকে মিথ্যে কেস করতে হবে? একটা পুরুষ কখন মিথ্যে কেস করে? যখন সে বউকে ঝেড়ে ফেলে দিতে চায়। এগুলো কি প্রমাণ নয়? বেচু দিনের পর দিন ভিডিওতে থ্রেড দিয়ে গেছে, দিনের পর দিন ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি টেনে বউকে দিনের পর দিন বলে গেছে। টিনা একটা উত্তর দিয়েছে, একটা উত্তর দেয়নি। সহ্য কে করেছে? টিনা যে 498 করেছিল কেন? তাহলে সহ্য ক্ষমতাটা কার? এই যে একটা বছর ভিডিওগুলো পাশাপাশি রাখলেই বুঝতে পারা যাবে, এটা তো সাইবার ক্রাইমের আন্ডারে পড়ছে। যে ভিডিও তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি সাইবার ক্রাইম এখন কতটা শক্তপোক্ত, সাইবার ক্রাইমের আন্ডারে কত কী করা যাচ্ছে এখন আর সেরকম নেই যে তুমি গিয়ে বসে থাকবে, তোমার কোনো তুমি বিচার পাবে না, সেরকম কোনো ব্যাপারই নয়। প্রপার বিচার পাওয়ার মধ্যে দিয়ে গেলে, সেই প্রসেসে গেলে তুমি বিচার পেতে বাধ্য। অবশ্যই প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ একদম এই সমস্ত ব্যাপারে। আর এখানে একটা নারীর সম্মান নিয়ে, একটা মেয়ের সম্মান নিয়ে, তোমার স্ত্রীকে ভালো লাগে না, তোমার আইনের আওতায় তুমি ডিভোর্স দিতেই পারো, এটা তোমার হাতের মধ্যে আছে। কেন কী জন্য সেগুলো আইনকে জিজ্ঞাসা করে নিতে হবে, আইনের কাছে উত্তর দিতে হবে, দিয়ে তুমি ডিভোর্স দিয়ে দিতেই পারো, এটা তোমার এখতিয়ারের মধ্যে আছে। কিন্তু কে তোমাকে রাইট দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় বসে তুমি অন্য মহিলাদের সাহায্য নিয়ে, অন্য বাইরের দেশের পুরুষকে সঙ্গে নিয়ে তুমি কি করে তোমার স্ত্রীকে দিনের পর দিন বিক্রি করতে থাকো এবং তার চরিত্র নিয়ে তুমি কথা বলো, তার চরিত্রে বিক্রি করতে থাকো, যেখানে হিসেব মতো তুমি যখন মিথ্যে করেই হোক সত্যি করেই হোক যেমন করেই হোক না কেন তুমি পরকীয়ার বদনাম দিয়েছো স্ত্রীর ওপর। টিনা তো আগে দেখেনি যে আমি অন্য কাউকে ভালোবাসি, পরকীয়ার বদনামটা আগে বেচু দিয়েছে টিনাকে। তারপর টিনা কমিউনিটি পোস্টে কদিন পর দিয়েছে যে হ্যাঁ চলো আমি পরকীয়া করেছি, না আমি একটা ছেলেকে ভালোবাসি, না আমি একে ভালোবাসি না। সেটা তো হতেও পারে যে টিনা এটা অনেক দুঃখে কষ্টে পেটে পড়ে অভিমানে টিনা দিয়েছে যে আমার হাজব্যান্ড, যে আমার রক্ষক, সেই তো আমাকে বিক্রি করে দিল, আমার আর কি রইল, চলো নে আমাকে বিক্রি করে খা, তোরা খা, শান্তি তো খা। কারণ টিনা তো কোনোদিনই কোনো মুখ খোলেনি, টিনা দরকারে মুখ খুলেছে। যখন টিনাকে স্ট্রাইক মেরেছিল তখন টিনা মুখ খুলেছে। তার মানে কতটা হিংস্র একটা পুরুষ, সে ডিভোর্স দিয়ে দিতে চাইছে, স্ত্রীকে ছেড়ে দিতে চাইছে, তারপরেও তাকে স্ট্রাইক দিয়ে মেরে ফেলতে চাইছে যখন টিনা একটা চ্যানেল খুলে নিজেকে দাঁড় করাতে চাইছে। কারণ একটা মেয়ের বেঁচে থাকতে গেলে তারও তো ইনকাম দরকার। কতদিন যতই মা বাবা যাই কিছু থাকুক, ভাই আমি নিজে কিছু করব। একটা মেয়ে যখন বিয়ের আগেও সংসারে থাকে তখনও তো সে চেষ্টা করে যে আমি যাতে নিজের পায়ে দাঁড়াই, একটা চাকরি বাকরি পাই, তখন তো মেয়েটার বিয়ে হয় না। তাহলে সে কেন তখন নিজেকে বোঝা মনে করে? ব্যাপারটা বোঝা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই, সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের মতো করে দাঁড়াতে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে। কেন না আমি যাতে সেখান থেকে ইনকাম করে আমার বাবা মা আমার পরিবারের সকলকে দেখতে পারি। তার জন্যই তাকে কত মানুষ এসে গেছে ইউটিউবে ভিডিও করে নিজেরা ইনকাম করে নিজেরা নিজেদের পরিবার চালাবে বলে। এটা তো কোনো ভুল নয়। তাহলে চিন্তা করো মানুষ কতটা নিচে নামলে তবে এতটা কাজ করতে পারে। যে পরিবারে নিজের দিদির সম্মান রক্ষা করতে পারে না ভাই, যে পরিবারে যখন নিজের কন্যা সন্তানকে বাইরের মহিলারা অ্যাটাক করে, নোংরা কথা বলে, অন্য পুরুষের সাথে শোয়ায়, সেই ধরনের মানুষজনকে সেই পরিবারের বাবা মা মানে মাসিমা মেসোমশাই পর্যন্ত তাকে ঘরে ঢুকতে দেয় এবং তাকে মাথায় করে রাখে, যেখানে তার নিজের রক্তের সন্তান কন্যা সন্তানকে মা বাবার অভিমান সন্তানের সাথে হতেই পারে, কিন্তু তাই বলে তার মেয়েকে অন্য পুরুষের সাথে শুইয়ে দেবে, রাত কাটিয়ে দেবে, সেই কথা বলছে। তারপরেও সেই মহিলাকে তার বাবা মা ঘরে মাথার মণি করে রেখে দিচ্ছে। ঘটনা তো কিছু আছে, তাই এগুলো আমরা সমালোচনা করছি, বাকিটা আদালত বুঝবে যে টিনা কি মিথ্যে বলছে নাকি টিনা সত্যি বলছে। এইভাবেই তো সব কিছু প্রমাণ হয়, এভিডেন্স একটু একটু করে, প্রুফ একটু একটু করে তুলে বলছি না। কথা বলতে গেলে মানুষকে আর নিজেকে ঠিকভাবে চলতে গেলে পেটে একটু কালির আঁচড় দরকার, কালির আঁচড় থাকাটা দরকার। এতে মানুষ নিজের ভালো নিজে বোঝে। বেচু ভিডিওর মাধ্যমে নিজেই যা করে রেখে দিয়েছে না, সেগুলো যথেষ্ট প্রমাণ। যে নিজের দিদি রক্তের সম্পর্কে তার সম্মান রাখতে পারে না, সে একটা পরের বাড়ির বউকে বেচবে না?
সে পরের বাড়ির বউকে বেচবে, সে একটা পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির বউ করে এনে বেচবে, এটা তো খুব স্বাভাবিক কথা। বেচবে না সেটা অস্বাভাবিক। যে নিজের দিদির সম্মান রক্ষা করতে পারে না, যে ভাই নিজের দিদির সম্মানের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে না, তাদেরকে নিয়ে গেট টুগেদার করে, তাদের ঘরে আসা যাওয়া খাওয়া দাওয়া তাদেরকে নিয়ে দিনরাত চলছে, সেই পুরুষের কাছ থেকে কি আশা করা যায়? সে স্ত্রীকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না? এগুলো সমালোচনার পর্যায়েই পড়ে। প্রমাণ ভিডিও কথা বলবে। আর ভাই আমরা তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসেছি, ভিডিও দেখবো, সমালোচনা করব। যখনই কিছু বলবে যে হ্যাঁ কেন বলেছো, কী জন্য বলেছো, এই তো ভিডিও আছে আমার কাছে। এই জন্য ভিডিওগুলো ডাউনলোড করে রেখে কথা বলাটাও খুব দরকার। অবভিয়াসলি প্রুফ তো আছেই। বুঝতে পারছো? এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে বেচুকে নিজের সন্তান বিক্রি করে খেতে হচ্ছে। কীরকম বাবা চিন্তা করো, কীরকম বাবা চিন্তা করো, বাইরের মহিলারা এসে তার সন্তানকে বিক্রি করছে, সেই জায়গায় বাপ হয়ে চুপ করে আছে। বেচুর বাচ্চা এখন ট্রেন্ডিংয়ে আছে, ট্রেন্ডে আছে। বেচু কীরকম বাবা দেখো, চুপ করে মুখে কুলু পেটে বসে আছে, লোকের র্যাম্পার্ট বাচ্চা বিক্রি করে যাচ্ছে, বেচুর মুখে কুলু। সেই বাবার কি ক্ষমতা হতে পারে? সে নিজের স্ত্রীকে ধরে রাখা, নিজের স্ত্রীকে সম্মান বজায় রাখা, নিজের সন্তানকে সৎভাবে রোজগার করে কর্মঠ হয়ে খাওয়ানোর ক্ষমতা তার আছে? আগা পস্তালা বউ বাচ্চা বিক্রি করে খাচ্ছে। কি আশা করবে? তার জন্যই তো আমাদের সমাজে তিলোত্তমার মতো মেয়েদের দেখো এইভাবে নৃশংসভাবে মানে শেষ হয়ে যেতে হচ্ছে। আজকে টিনার জীবনটাও তো তাই, যে কোনো সময় যে কেউ যে কোনোভাবে অ্যাটাক করতে পারে। যেভাবে টিনাকে নিয়ে ভিডিও হয়, যেখানে টিনাকে নিয়ে যা কিছু হয়, টিনার জীবনের নিশ্চয়তাই কিছু নেই এখন। যখন তখন হুমকি দিয়েছে, সেই ভিডিওগুলো তো আছে, তোমরাও দেখেছো, আমাদের কাছেও আছে, প্রশাসনের কাছেও জমা পড়েছে। লাইভ করবে, পাটাক পাটাক করে চুলের মুঠি ধরে মারবে, দেওয়ালে মাথা ঠুকবে। তার মানে কতটা নৃশংস, কতটা হিংস্র ভাবতে পারছো? মেয়েটা তো মরেও যেতে পারে যে কোনোভাবে, এইভাবে কতটা হুমকি চিন্তা করো। কি না নিজের বেচু নিজের ভবিষ্যতে সুন্দর করে কাটাবে। টিনা হচ্ছে পথের কাঁটা, প্রথম পক্ষের বউ, তাকে যে কোনোভাবে হটাতে হবে জীবন থেকে। কারণ টিনা আবার বলেছে ডিভোর্স দেবে না, তার মানে যা খুশি করে দেওয়া যায়, তার চরিত্রে বদনাম দেওয়া যায়, তাই জন্যই তো মিথ্যে কেস করেছিল, তার জন্য তুলে নিতে হয়েছে। কারণ সত্যের তো জয় হয়, অসত্যের কখনো জয় হয়? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।